আসসালামু আলাইকুম। কৃষকের জানালা পেজে আপনাদের সবাইকে স্বাগতম। সবাইকে রিকোয়েস্ট ভাই, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। এবার ভিডিও নিয়ে আসলাম কুমড়োর উপর। কুমড়ো বাংলাদেশে একটি জনপ্রিয় সবজি। এটা আর কি সবাই খাবার হিসাবে গ্রহণ করে থাকে। কুমড়োতে প্রচুর পরিমাণ ভিটামিন সি আছে, যেটা শরীরের জন্য অনেক উপকার করে থাকে। তো কুমড়ো ক্ষেত আপনি করার সময় প্রথমে লক্ষ্য রাখতে হবে কুমড়ো গাছের গোড় যখন বপন করবেন কুমড়োর বীজ, তখন আর কি মাদাটা একটু এভাবে উঁচু করে রাখতে হবে এবং কুমড়োর আর কি গাছের গোড়াটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আপনার একটা কুমড়ো গাছ, এখানে আরো অনেক কটা কুমড়ো আর কি গাছ আছে। তো কুমড়ো গাছের গোড়া সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং কুমড়ো গাছ সুন্দর সুস্থ সবলভাবে বেড়ে ওঠে সেভাবে লক্ষ্য রাখতে হবে। কুমড়ো খেতে যখন গাছ এরকম ছোট থাকবে তখন দেখবেন কুমড়োতে একটা পোকা লাগে, সেটা রেড পাম্পকিন বিটল। এই রেড পাম্পকিন বিটল কুমড়ো গাছের সুন্দর এই পাতার এই সাইডে সুন্দর হবে আর কি পাতা রস চুষে খেয়ে ফেলে এবং কুমড়োর পাতাটা আর কি শিরা বিন্যাস মতো সৃষ্টি হয়, যার কারণে কুমড়ো গাছটা নিতে পারে কুমড়ো গাছ নষ্ট হয়ে যায়। তো এই পোকা দমনের জন্য ব্যবহার করুন আপনি সাইপ্রামেথিন গ্রুপের বিষ প্রতি লিটার পানিতে 2 মিলি হারে অথবা 1 মিলি হারে পানির সাথে মিশিয়ে স্প্রে করলে এই রোগ দমন করা সম্ভব হবে। এবং কুমড়ো গাছ দ্রুত বৃদ্ধির জন্য আপনি গাছ থেকে অর্থাৎ এক বট আর কি 1.5 হাত বলে এক বট থেকে আপনি আপনার প্রতি এই অবস্থায় প্রতি গাছের গোড়ায় 50 গ্রাম ডিএপি সার এবং 25 গ্রাম এমওপি সার সুন্দর করে সারের সাথে মিশিয়ে গাছের গোড়া দিয়ে পানি দিয়ে ভিজে দিতে হবে। এটা দিলে পরে গাছটা দ্রুত বৃদ্ধি হবে এবং সাইপ্রামেথ্রিন গ্রুপের বীজ ব্যবহার করলে পরে আপনার পোকাটা দমন করা সম্ভব হবে। তো ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে একটা কুমড়োর জালে পড়ছে। এই কুমড়োর জাল যখন এই অবস্থা পড়ে তখন একটা পোকা আছে, বলতা পোকা আর কি বলে আমরা বলে থাকি। এই পোকা কুমড়ার ডগা অথবা ফল ছিদ্র কুমড়া নষ্ট করে ফেলে, যার কারণে কুমড়া বৃদ্ধি পায় না, কুমড়ো নষ্ট হয়ে যায়। যাদের এরকম সম্মানে আর কি পোকা আক্রমণ করতে চায়, এটা দমানোর জন্য ব্যবহার করতে হবে অ্যারোমেকটিন গ্রুপের বিষ। যেমন লেবুনাগর কোম্পানি আছে রানজয়েট প্রতি লিটার পানিতে 2 গ্রাম অর্থাৎ প্রতি ঢোবে 2 পাতা করে দিলে পরে এরও দমন করা সম্ভব হবে। এছাড়া কেউ যদি বলেন কীটনাশক মুক্ত আমি সবজি খাবো, তাহলে ব্যবহার করতে হবে সেক্স ফেরোমন ফাঁদ। এটা ব্যবহার একটা নিয়ম আছে, এর আগে একটা ভিডিও ছাড়ছি, ভিডিও দেখলে অবশ্যই আপনার বুঝতেন কীভাবে করতে হবে। এবং এছাড়া আপনার কুমড়োতে পুরুষ ফুল থাকে, স্ত্রী ফুল থাকে। তো এটা আমি একটা ভিডিওতে দেখালাম এখানে, এটা হলো এখানে স্ত্রী ফুল। স্ত্রী ফুল সাধারণত আপনার শুরু থেকেই ফল বের হয় এবং পুরুষ ফুল এটা সাধারণত শুরু থেকেই পুরুষ আকারে বের হয়। তো এই আর কি আজকে ভিডিও ছিল। তো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।